যদি হঠাৎ করে বেনিয়ামিন নেতানিয়াহুর মাথা নষ্ট হয়ে যায় এবং ইসরায়েল তার আশেপাশের দেশগুলোতে আক্রমণ করে তাহলে কি হবে? শুরুতেই দখলদার ইসরায়েল হামাসকে ধ্বংস করে ফিলিস্তিনকে দখল করবে। তারপর দখলদার বাহিনী লেবাননকে আক্রমণ করবে। হিজবুল্লাহ দখলদারদের ঠেকাতে প্রাণপণ চেষ্টা করবে, কিন্তু তারা ব্যর্থ হবে। দখলদার বাহিনী এখন যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ার উপর আক্রমণ করবে। সিরিয়ার নতুন সরকার প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলেও বেশিক্ষণ টিকে থাকতে পারবে না। এই পর্যায়ে ইরান সতর্ক হয়ে পুরো মুসলিম বিশ্বকে দখলদারদের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করতে আমন্ত্রণ জানাবে এবং পাল্টা আক্রমণ করবে। এই সময় পুরো বিশ্ব দুই ভাগে বিভক্ত হয়ে ফ্রান্স, ইউকে এবং আমেরিকার মতো পশ্চিমা দেশগুলো ইসরায়েলের পক্ষ নেবে। অন্যদিকে রাশিয়া, চীন এবং উত্তর কোরিয়ার মতো পশ্চিমা বিরোধী দেশগুলো মুসলিমদের পক্ষ নেবে। শুরু হবে এক রক্তক্ষয়ী যুদ্ধ। এই যুদ্ধে শুরুতে দখলদার বাহিনী অগুছালো মুসলিম বাহিনীকে পেছনে ফিরতে বাধ্য করবে, কিন্তু ইমানদার মুসলিম বাহিনী পুনরায় একত্রিত হয়ে আক্রমণ করবে। এখন আর দখলদার বাহিনী টিকে থাকতে না পেরে পেছনে ফিরতে বাধ্য হবে এবং পরাজিত হবে। ইরান অসংখ্য ড্রোন এবং মিসাইল ইসরায়েলের উপর নিক্ষেপ করলেও ইসরায়েলের ক্ষয়ক্ষতির পরিমাণ এত কম কেন? শুধুমাত্র ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেমের পক্ষে ইরানের সকল মিসাইল ঠেকিয়ে দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। ইরানের প্রতিটি মিসাইলকে 3টি দেশ এবং প্রায় 1700 কিলোমিটার পথ অতিক্রম করে ইসরায়েলে পৌঁছাতে অসংখ্য বাধার সম্মুখীন হতে হয়। তাদের মধ্যে প্রথম বাধাটি আসে পার্সিয়ান সাগরে অবস্থিত আমেরিকান যুদ্ধজাহাজ থেকে। দ্বিতীয় বাধা আসে ইরাক, সিরিয়া এবং সৌদি আরবে অবস্থিত অসংখ্য আমেরিকান মিলিটারি বেস থেকে। ইরানি মিসাইলগুলো জর্ডানের আকাশসীমায় পৌঁছানোর ঠিক আগে তৃতীয় বাধা আসে লোহিত সাগরে থাকা আমেরিকান যুদ্ধজাহাজ থেকে। মিসাইলগুলো জর্ডানের আকাশসীমায় পৌঁছালে চতুর্থ বাধা আসে জর্ডান এয়ার ডিফেন্স সিস্টেম থেকে। অবশিষ্ট মিসাইলগুলো জর্ডানকে ফাঁকি দিয়ে ইসরায়েলের কাছাকাছি পৌঁছালেই পঞ্চম বাধা আসে ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম থেকে। আয়রন ডোম, ডেভিড স্লিং এবং অ্যারো 3 এর পাশাপাশি ষষ্ঠ ও সপ্তম বাধা আসে ভূমধ্যসাগরে অবস্থিত ব্রিটিশ এবং আমেরিকান যুদ্ধজাহাজ থেকে। তাই ইরানের ছোড়া প্রতি 10টি মিসাইল থেকে কেবল একটি মিসাইল ইসরায়েলে আঘাত হানতে সক্ষম হয়। ইসরায়েল তার প্রতিবেশী দেশগুলোকে দখল করে একটা বড় দেশ অর্থাৎ গ্রেটার ইসরায়েল বানাতে চায়। ইসরায়েলের জন্মের পর থেকেই তাদের নেতাদের প্ল্যান ছিল কিভাবে তারা তাদের দেশকে বড় করতে পারে, এবং ধীরে ধীরে ইসরায়েল তাদের সীমানা বড় করে যাচ্ছে। গ্রেটার ইসরায়েল প্ল্যানে ফিলিস্তিন, জর্ডান এবং লেবাননের পুরো অংশ রয়েছে। তাছাড়াও সৌদি আরব, মিশর, সিরিয়া, ইরাক এবং তুরস্কের কিছু অংশ রয়েছে। জায়নিজম বা ইহুদিবাদের প্রতিষ্ঠাতা থিওডোর হার্জেল নীল নদী থেকে শুরু করে ফোরাত নদী পর্যন্ত এলাকাকে ইহুদিদের এলাকা বলে মনে করত। এই গ্রেটার ইসরায়েল কনসেপ্টের জন্যই ইসরায়েল তার প্রতিবেশী দেশগুলোতে আক্রমণ করার সুযোগ খুঁজতে থাকে। এই পুরো প্ল্যানের মাস্টারমাইন্ড হচ্ছে আমেরিকা, এবং ইসরায়েলের মাধ্যমেই আমেরিকা মধ্যপ্রাচ্যে তাদের আধিপত্য বজায় রাখতে চায়। কিন্তু বর্তমানে ইরান ইসরায়েল এবং আমেরিকার জন্য সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।